সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। রোববার বাংলাদেশ সময় সকাল 10টায় সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছে সরকার এবং জনগণ। আন্দোলনকারীরা এই রায়কে কতটা আমলে নিচ্ছেন সেটা অবশ্য সময় বলে দেবে। তবে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী সাধারণ শিক্ষার্থীদের জন্য মানুষের মনে যে সহানুভূতি তৈরি হয়েছে সেটির প্রতিফলন হয়েছে সমগ্র বিশ্বের সংবাদ মাধ্যমে। সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার যেই পরিপত্র জারি করেছিল, একটি রিটের শুনানি শেষে গত 5 জুন তা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরপর থেকে এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় ছাত্রদের। গত কয়েকদিন ধরে সংঘর্ষ সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে দেশি বিদেশি সংবাদ মাধ্যমে। সর্বশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করতে বাধ্য হয়েছে ক্ষমতাসীন সরকার। এই আন্দোলনের কারণ হতে পারে দেশের সাধারণ মানুষ হয়তোবা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে পারছে না। আসলে সরকারের জন্য দেশের চলমান চাকরির কোটা ব্যবস্থা বাতিল করা খুব বড় কোনো ঘটনা ছিল না। ক্ষমতায় টিকে থাকার জন্য এর থেকেও বড় বড় ঘটনা ঘটাতে প্রস্তুত এই সরকার, কিন্তু এমন একটি ঘটনায় তাদেরকে এভাবে নাস্তানাবুদ অবস্থায় পড়তে হবে এমনটি হয়তো কখনো কল্পনাও করেনি বর্তমান আওয়ামী লীগ সরকার। দেশে গত 15 বছর ধরে হাজার চেষ্টা করেও বিএনপি জামাত যে কাজটি করার চেষ্টা করতে করতে প্রায় বিলুপ্ত হবার পথে, সেই অসাধ্য সাধন করল তরুণ শিক্ষার্থীরা। যে কোনো দেশের একটি সরকার পতনের জন্য যে ধরনের ঘটনা বা অঘটন ঘটা দরকার হয়, এর প্রায় সবটাই এখন ঘটে চলেছে বাংলাদেশে। দেশের মিডিয়াগুলো প্রায় বন্ধ থাকায় গুজবে গুঞ্জনে তৈরি হচ্ছে নানান ধরনের রূপকথা। সংবাদ এবং তথ্য প্রকাশের এই চরম সংকটময় সময়ে দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়া কি বলছে বাংলাদেশ নিয়ে? বিবিসি বাংলার প্রতিবেদন হচ্ছে, কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আটক হওয়ার পর এখন পর্যন্ত কোথায় আছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত জানা যায়নি কোথায় আছে নাহিদ ইসলাম। শনিবার দুপুর 12টা থেকে 2টা এই সময়ের মধ্যে সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ছাত্রলীগ কর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। রাজধানীর প্রগতি সরণিতে শনিবার থমথমে পরিস্থিতি দেখা গেছে। বেলা গড়ালেও নাগরিক চলাচলে স্বাভাবিকতা দেখা যায়নি, বরং জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষদেরকে দুর্ভোগ পোহাতে দেখা গেছে। মূল সড়কে অবস্থান নিতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেক স্থানে গলিতে গলিতে ঢুকে ফাঁকা গুলি ও টিয়ার সেল ছুটতে দেখা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে তার বনানী ডিওএইচএস এর বাসা থেকে শনিবার সকালে গোয়েন্দা পুলিশ আটক করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব নির্ধারিত স্পেন ও ব্রাজিল সফর বাতিল হয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব ইমরুল কায়েস। প্রধানমন্ত্রী 21 থেকে 23 জুলাই স্পেনে এবং সেখান থেকে 24 থেকে 27 জুলাই ব্রাজিলে সফরে থাকার কথা ছিল। নরসিংদীর কারাগারে হামলার পর সেখানকার 8 শতাধিক কারাবন্দী পালিয়ে গেছে বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন। এদের মধ্যে 2 জন জেএমবির নারী কয়েদি এবং 7 জন আনসার আল ইসলামের কয়েদি ছিল। এছাড়া 4 শতাধিক বিএনপি ও অন্যান্য সংগঠনের বন্দী নেতাকর্মী ছিলেন বলে জানা গেছে। শুক্রবার বিকেল 4:45 থেকে রাত 10টা পর্যন্ত কারাগারের ভেতর এই তাণ্ডব চলে বলে জানিয়েছে নরসিংদীর জেল সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। শুক্রবার গভীর রাতে তাকে রাজধানীর হাতিরঝিলের বাসা থেকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত 4 দিনের সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে পত্রিকাগুলো উল্লেখ করেছে। শনিবার সকাল থেকে বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। ঢাকার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। সকাল থেকে ঢাকার বেশিরভাগ রাস্তা ফাঁকা রয়েছে। যানবাহন
এবং লোক সমাগম দেখা গেছে খুব কম। শুক্রবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন প্রতিনিধির সাথে সরকারের ৩ জন প্রতিনিধির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যদিও রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠক থেকে কোনো ধরনের সুনির্দিষ্ট ঘোষণা বা সিদ্ধান্ত আসেনি। এই সময় শিক্ষার্থীরা সরকারের কাছে ৮ দফা দাবি উত্থাপন করেছে। গণমাধ্যমকে তারা জানিয়েছে এই ৮ দফা দাবি মানলেই কেবল কোটা সংস্কারের ১ দফা দাবি নিয়ে আলোচনা করতে সম্মত হবেন তারা। সরকারের পক্ষে আলোচনায় অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ওবায়দুল কাদের, বাংলাদেশ ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি কারফিউ প্রসঙ্গে বলেছেন, এটা অবশ্যই কারফিউ, এটা নিয়ম অনুযায়ী হবে এবং সেটা শুট অ্যাট সাইট হবে, অর্থাৎ দেখা মাত্রই গুলির নির্দেশের কথা জানিয়েছেন। দর্শক, এই ঘটনার পর থেকেই দেশব্যাপী ইন্টারনেট সেবা প্রায় বন্ধ। মন্ত্রী বলেছেন যে দেশের নিরাপত্তা এবং ব্যাড নিউজ অথবা গুজব যেন ছড়াতে না পারে, এ কারণে তারা ইন্টারনেট বন্ধ রেখেছে। এখন এই ইন্টারনেট বন্ধ থাকার কারণে বাংলাদেশের সাথে সমগ্র বিশ্বের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন এবং এই সুযোগে গুজব ছড়াচ্ছে বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন ব্যক্তি। আর বিভিন্ন যে গণমাধ্যমগুলি দেশের বাইরে থেকে তাদের সংবাদ প্রকাশনা বা পরিবেশনা করছেন, সেটাও কতটা সত্য সেটা নিয়েও আসলে এখন আলোচনা সমালোচনা হচ্ছে। আর সাধারণ মানুষকে এখন নির্ভর করতে হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের উপরেই। তো আমরা আশা করব অতি শীঘ্রই এই আবারও ইন্টারনেট সেবা চালু হবে, মানুষ তথ্যে অন্তত তাদের অনুপ্রবেশ থাকবে, মানুষ জানতে পারবে দেশে কি হচ্ছে বা কিভাবে চলছে, কোথায় যাচ্ছে এই আন্দোলন বা এই সংগ্রাম বা সরকারের অবস্থান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।